বাবার টাকা নেবে, অনেক টাকা। টাকা বাবা, টাকা, টয়াকার কয়াকার টাকা। এই যা কি করছি আমি, স্কুল মাস্টার বাবাকে বানান শেখাচ্ছি। মাথাটা খারাপ হয়ে গেল নাকি? নেবে বাবা টাকা? তোমার মেয়ের বিয়ে, অনেক খরচ, নিশ্চয়ই ওই যে কি বলে গাল ভরা কথাটা, আসলে ফার্স বাবা, প্রভিডেন্ট ফান্ড। সেই ফান্ডের টাকার উপর ভরসা করে বসে আছো। এটাও এক রকমের প্রভিডেন্ট ফান্ড, ফার্স নয়। দেখো দেখো বাবা, এ কি ফার্স? ছুঁয়ে দেখো বাবা, সারাটা জীবন তোমাকে নিয়ে যারা ফার্স করেছে, এগুলো তাদের ট্র্যাজেডি, কিন্তু তোমার কমেডি, হিলারিয়াস কমেডি বাবা। না না বাবা, না না, আমাকে তুমি দূর হয়ে যেতে বলো না। ছোটবেলায় তোমার সঙ্গে যখন ক্লাসে যেতাম বাবা, তুমি যেমন করে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডের লেখা মুছতে, ঠিক তেমনি করে মুছে গেল। অথবা অথবা তোমার মনে আছে বাবা, সেই ছেলেবেলায় স্কুল থেকে ঘেমে ঘেমে যখন ফিরতাম, তখন মা যেমন করে শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিত, ঠিক তেমনি করে মুছে গেল বাবা। তবু কেন বাবা, কেন তুমি আমার টাকা ছুঁয়ে দেখবে না? কেন তুমি আমার যন্ত্রণার অংশ নেবে না? ছুঁতে তোমাকে হবে। আমার টাকা আমার বাবা, 100 বার ছবে তুমি এই টাকা। আমি জানতাম আমি একদিন শেষ হয়ে যাব, একদিন শেষ হয়ে যাওয়ার জন্য এতদিন প্রস্তুতি নিতাম। একদিন শেষ হয়ে গেলাম। আমার বাবা এই ভদ্রলোক, ইনি আমাকে হ্যান্ডসাপ করালেন। জানি না কি তৃপ্তি সেদিন তিনি পেয়েছিলেন, কিন্তু তৃপ্তি আমিও পেয়েছিলাম। অন্তত কিছুদিনের জন্য হলেও ওই ভদ্রলোকের শেখানো একটা গাল ভরা বুলি তারই চোখের সামনে মিথ্যে প্রমাণ করতে পেরেছিলাম। আমাকে গাড়িতে চড়ার কথা কে শিখিয়েছিল বাবা? আমি তো বর্ণমালা শিখতে চেয়েছিলাম, কিন্তু শিখতে গিয়ে আমাকে লোভ দেখানো হলো কেন? একটু বড় হয়ে দেখলাম লোভটা আসলে ফাঁকি। আমার শিক্ষিত বড় ভাইয়ের স্যান্ডেলটা ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে, গায়ের জামাটা প্রতিদিন ময়লা হচ্ছে অশিক্ষিত লোকদের চলমান গাড়ি থেকে ছিটকে আসা ধুলোয় কাদায়। আস্তে আস্তে আমার চোখ খুলে গেল। আমি বুঝতে পারলাম যে হাত ধরে আমার স্কুল মাস্টার বাবা আসলে আমাকে মিথ্যে কথা শেখাচ্ছেন, আমাকে ফাঁকি দিচ্ছেন। আজ তো নিজের চোখে দেখতে পাচ্ছ বাবা তোমার শিক্ষার পরিণাম। আমি তো শাস্তি পাচ্ছি না, শাস্তি পাচ্ছি তোমার শিক্ষা, শাস্তি পাচ্ছি তোমার গাল ভরা বুলি। লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই।